আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম ফুজা, তাকে বিয়ে করতে চাই, এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা শোনো, ওই থাক দেখছে ভিডিও ভাইরাল করিয়ে নেব, থাক 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 করছে। জনি শোন, তুই আমার বোন পূজাকে ভালোবাসস, এটা তো ফর্দা তরকের গুনাহ। তো যাক, ফর্দা তরক করছস, আল্লাহর কাছে মাফ চাবি। তুই আমার পূজা আফুকে একটা চিঠি দিবি, বলে প্রিয় বোন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যেহেতু প্রেম হয়ে গেছে আমি তোমাকে আপন করে ঘরে নিব, আমি তোমাকে একসাথে আমরা দুই ভাই বোন জান্নাতে যাব, তোমাকে আমি বউ হিসেবে আনতে চাই। এই শেষ চিঠি দিবা দাওয়াত দিয়ে, তুমি তার সাথে কথা বলবা না, ফোন করবে না, এটা মারাত্মক গুনাহ। কেমন? ওনাকে কোনো অবস্থা জোর করা যাবে না, ওনার মতের স্বাধীনতা আছে। মন যেহেতু তোমাদের মিলে গেছে, আমরা দোয়া করি পূজা আপু এবং জনি ভাইয়াকে আল্লাহ যাতে জান্নাতি প্রেম অবগাহনের সুযোগ করে দেয়, পড়ি আমিন। এইভাবে আপনারা চাইয়েন, আবার প্রেম শুরু করিয়েন না, প্রেম হারাম, ডাইরেক্ট কথা। অন্তত তারা আগে করি হালাইছি, গাড়ির সিএনজি উড়ি গেছে, তো কিতা করেন, তো নামাইতে হারিয়েন না, অন বলি কয়ে নামাইতে হইব, কথা বুঝছেন নি? আবার টিকটকে বানা দিব আফসারি মোলানের উদ্বুদ্ধ করতেছি প্রেম করিবার জন্য। আমি প্রেম করার জন্য তাদেরকে বলি, তবে কার সাথে? মহান রবের সাথে আর মহাগ্রন্থ আল কোরআনের সাথে, পড়ি আমিন। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। জনি কষ্টে রে পূজারে, অন্ধ চোখের আলো তুমি পূজা আমার, সাত রাজারি ধন রে, তুমি আমার জীবন গো পূজা, তুমি আমার জীবন। আয় হায় রে, এরে যুবকেরা, তোরা আল্লাহর দিকে আয়, এগুলো তো খারাপ, এগুলো তো হারাম কাজ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বুঝাও, তাদের কলবে কোরআনের ভালোবাসা, একামতে দ্বীনের কাজ নূরে নূরান্বিত করে দাও, পড়ে আমিন।